ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযান শুরু হুতিদের। ইসরায়েল গাজার সংঘাতে নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুর কান্না যেন ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। কেউ না বুঝলেও ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর তীব্র প্রতিবাদ জানায়। লোহিত সাগরে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজের উপর হামলা এবং ইসরায়েলি বেশ কিছু শহরে রকেট, মিসাইল ও ড্রোন হামলা চালায় হুতিরা। কয়েক মাস আগে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হঠাৎ হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এতে বিমানবন্দরের ফ্লাইট বন্ধ সহ আশেপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দেয়। জবাবে ইসরায়েলও ইয়েমেনের বিভিন্ন শহরে রাতভর যুদ্ধবিমান দিয়ে হামলা চালায়। তবে এত কিছুর পরও দমিয়ে রাখা যায়নি হুতি যোদ্ধাদের। গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করে হুতিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে দায়ী করছে। তাদের দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চতুর্থ ধাপে প্রবেশ করেছে। নতুন ঘোষণায় তারা জানায়, এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলার লক্ষ্য হবে, যদি তা হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে। হুতিদের পক্ষ থেকে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি বন্দর ব্যবহারে সম্পৃক্ততা বন্ধ না করলে তাদের জাহাজও হুমকির মুখে পড়বে। তবে হুতিরা জানিয়েছে, যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে, তাহলে তারাও সব ধরনের হামলা স্থগিত করবে। মোহাম্মদ কাবির, আন্তর্জাতিক ডেস্ক।